হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। উইকেন্ডের প্রথম দিনই মিষ্টি দিয়ে শুরু করলাম। বানিয়েছিলাম রথের দিন, তাই আজ থেকে শেয়ার করতে থাকবো কী কী রেসিপি ট্রাই করেছিলাম। তাই প্রথম রেসিপি শেয়ার করলাম জিলাপি দিয়ে। আমার এই প্রথমবার মানে সেকেন্ড টাইম জিলাপি বানালাম উইদাউট প্র্যাকটিসে। কোনো রকম প্র্যাকটিস ছাড়াই আজকে এই জিলাপি শেপে আসতে পেরেছি। তাই কোনো রকম ভুল ত্রুটি হয়ে গেলে প্লিজ ক্ষমা করে দিও। তাহলে চলে আসো, আজকের বানাবো ইনস্ট্যান্ট জিলাপি। কোনো রকম ময়দা বেসন ছাড়া, কেন ময়দা বেসন দিয়ে বানালে অনেক টাইম লাগবে, ৬-৭ ঘন্টা লেগে যাবে ম্যারিনেটের জন্য। তাই জন্য আজকে ইনস্ট্যান্ট জিলাপি বানাবো, কোনো রকম সময় লাগবে না আর ওয়েটও করতে হবে না ঘন্টার পর ঘন্টা। তার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি বড় বাটির ১ বাটি বিউলির ডাল, মানে ২০০ থেকে ২৫০ গ্রামের মতো হবে। ভালো করে প্রথমে ওয়াশ করে নেব, তারপর ভালো করে শুকনো করে পাখার তলায় রেখে দেবো। যেই জল ঝরে যাবে, শুকনো হয়ে যাবে, তখন ড্রাই রোস্ট করে নেব শুকনো প্যানে। ভালো করেই কিন্তু ড্রাই রোস্ট করতে হবে, এক ফোঁটাও যেন ডালে জল না থাকে, একদম শুকনো ঝরঝরে হয়ে যাবে আর ডালের কালারও চেঞ্জ হতে থাকবে, একটু লালচে লালচে ভাব চলে আসবে। আর এখানে জিলাপির জন্য চাশনি বানাতে বসিয়ে দিলাম। আর এইদিকে ভালো করে ডাল ড্রাই রোস্ট করা হয়ে গেলে একটু ঠান্ডা করে মিক্সারে ঢেলে নেব, কারণ এবারে এই রোস্টেড বিউলির ডালকে বেশ ভালো করে পেস্ট করতে হবে, মানে পাউডার তৈরি করে নিতে হবে। আমি এখানে একেবারে ডালের গুঁড়ো করব না, আমি এখানে অল্প অল্প করে দুবার বেশ ভালো করে গুঁড়ো করে নেবো। এতে পাউডারও স্মুথ হবে আর ভালো হবে, টেক্সচারও ভালো আসবে জিলাপি। আর এখানে চাশনি বসিয়ে দিয়েছি, মাপটা বলে দিই, ২ কাপ জলে ১ বাটি চিনি দিলে গাঢ় চাশনি তৈরি হয়ে যাবে ঠিক জিলাপির মতো। আর এখানে আমার পাউডারও রেডি হয়ে গেছে ডালে। চলো এবার ভালো করে দেখে নাও কিভাবে বানাচ্ছি আজকে ইনস্ট্যান্ট জিলাপি বিউলির ডাল দিয়ে। বিউলির ডালে বেশ ভালো করে গুঁড়ো করা হয়ে গেলে প্রথমে একটা বলে ঢেলে রাখবো, আর তার সঙ্গে মিশিয়ে নিতে হবে দুটো উপকরণ। এক হচ্ছে ২ চামচ, বড় বড় ২ চামচের মতো চালের গুঁড়ো, সেটা গোবিন্দভোগের চাল হতে পারে বা অন্য কোনো চালের গুঁড়ো হতে পারে। আর দিয়ে দেবো, মিশিয়ে দেবো ১/২ চামচের মতো খাবার সোডা বা বেকিং সোডা। বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে আর জল দিয়ে দেবো পরিমাণ মতো, দিয়ে গোলাতে হবে। এখানে এই জিলাপি ব্যাটার তৈরি করার আগে এখানে আরও একটা কথা বলে রাখি, একেবারে জল ঢেলে দেবো না, তাহলে লাম্পস হয়ে যাবে, জমাট বেঁধে যাবে আর স্মুথ আসবে না টেক্সচারটা। তাই অল্প অল্প জল দিয়ে গোলাতে থাকবো। আমার এখানে বোল ছোট হয়ে গেছে, তাই চেঞ্জ করে বড় বলে তুলে রাখলাম আর জল দিয়ে বেশ ভালো করে ফেটাতে থাকলাম, কারণ আমি দেখেছি মিষ্টির দোকানে বেশ বড় একটা কড়াইতে ভালো করে ফেটাতে থাকে। যতটা ফেটানো যাবে জিলাপি ব্যাটার স্মুথ হবে আর টেক্সচারের মধ্যে হাওয়া ঢুকবে, আর জিলাপি ফ্রাই করার সময় বেশ ফুলে উঠবে দোকানের মতো। আর আমি এখানে কোনো ফুড কালার ইউজ করিনি, স্যাফরন গোলানোর জল দিয়ে দিয়েছি, পরে ফ্রাই করার সময় কালার চলে আসবে। আর জিলাপি তৈরি করার জন্য আমি একটা প্রথমে পাইপিং ব্যাগ নিতে ভুলে গেছিলাম, তাই এখানে হোমমেড একটা বোতল নিয়ে নিয়েছি, যে নরম বোতল পাওয়া যায় জলে, সেই বোতলের মধ্যে জিলাপির ব্যাটার ঢুকিয়ে নেবো একটা স্পুনের সাহায্যে। আর তার সাথে বোতলের ক্যাপ হোল করে রেখেছি। আর আমার এখানে জিলাপির চাশনি রেডি হয়ে গেছে। গরম তেল বসিয়ে দিয়েছি, একদম গরম হয়ে যাবে। আর জিলাপির প্যাঁচ, আড়াই প্যাঁচ করার জন্য আমি প্রথমে ছাঁকনিতে বোতলের সাহায্যে জিলাপির শেপ তৈরি করে নিলাম। এতে সহজ হবে, দেখতে ভালো হবে আর খুব খাটনিও কম হবে। এখানে আরও একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, জিলাপি ফ্রাই করার সময় যে তেল ইউজ করছি রিফাইন অয়েল, সেই রিফাইন অয়েল যেন খুব প্রচণ্ড পরিমাণে হিট থাকে, গরম থাকে, তাহলেই জিলাপি বেশ ভালো করে ফ্রাই হবে। আর তাছাড়া জিলাপির শেপ যে ছাঁকনিতে করছি, সঙ্গে সঙ্গে তেলের মধ্যে ছাড়তে যাব না, প্রথমে বেশ ভালো করে ফ্রাই করে নেব, তারপর একটা নাইফের সাহায্যে নাইফ দিয়ে একটু ধাক্কা মারলেই জিলাপি খুলে তেলের মধ্যে চলে যাবে আর বেশ ভালো করে ফ্রাই হয়ে যাবে, একদম পুরো দোকানের মতো দেখতে লাগবে। ঠিক এইভাবে নাইফের সাহায্যে খুলে দিলেই স্মুথলি তেলের মধ্যে চলে যাবে আর বেশ ভালো করে ফ্রাই হয়ে যাবে। এপিট ওপিট উল্টে পাল্টে ফ্রাই করে নিলে চিনির চাশনির মধ্যে ডুবিয়ে দেবো। আর ৩ থেকে ৪ মিনিটের মতো চিনির চাশনি বা চিনি শিরার মধ্যে ডুবিয়ে রেখে দিলে জিলাপি, মানে ইনস্ট্যান্ট বিউলির ডালের জিলাপি রেডি হয়ে যাবে। আমার মতো যাদের প্র্যাকটিস নেই জিলাপি তৈরি করা, তারা কিন্তু ঠিক এইভাবে আমার মতো জিলাপি বানাতে পারো। আর যাদের প্র্যাকটিস আছে তারা তো ডাইরেক্টলি তেলের মধ্যে জিলাপি বানাতেই পারবে, তাদের তো কোনো প্রবলেম হবে না। কিন্তু যাদের প্রবলেম হবে আমার মতন, তারা ঠিক আমার মতন কপি করতে পারো। জিলাপি বেশ ভালো করে ফ্রাই করার পর চাশনিতে ডুবিয়ে রেখে দেবে ৩ থেকে ৪ মিনিট, তাহলেই তৈরি হয়ে যাবে ইনস্ট্যান্ট বিউলির ডালের জিলাপি। কোনো আটা না, ময়দা না, বেসন না, পুরো বিউলির ডাল দিয়ে জিলাপি রেডি হয়ে যাবে। তাহলে কেমন লাগলো আজকের ইনস্ট্যান্ট জিলাপি বিউলির ডাল দিয়ে প্লিজ কমেন্ট করে জানাবে। লাইক, শেয়ার, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবে। আর একবার হলেও ট্রাই করে দেখবে বাড়িতে, উল্টো রথ তো সামনেই আছে। তাহলে আসি, দেখা হবে আরও একটা রেসিপি, নতুন রেসিপির সাথে। তাহলে সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা।